বন্ধুরা, বিডি প্রাইম টিভিতে সকলকে স্বাগতম জানাচ্ছে। আমি সিনথিয়া আছি তোমাদের সাথে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করার অনুরোধ রইল। বন্ধুরা, তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি। তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যার একটিমাত্র কথা শুনে তোমার মন কেটে উঠেছে? এমন একজন মানুষ যার জীবনের গল্প যেন হৃদয়ে ছুঁয়ে যায়, যার প্রতিটি উক্তি যেন আত্মার গভীরে আলো জ্বেলে দেয়। আজ আমরা ঠিক তেমনই এক মহান নারীর কথা শুনব, রাবেয়া বসরি। তার নাম শুনলেই মনের ভেতর একটা শান্তি নেমে আসে, একটা আলোর পরশ লাগে। তিনি ছিলেন এমন এক নারী যিনি ভালোবাসাকে শুধুই মানুষের জন্য নয়, বরং আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন। তার জীবন ছিল ভালোবাসা, ত্যাগ আর আত্মিক জাগরণের এক অসাধারণ গল্প। রাবেয়া বসরি জন্মেছিলেন আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে, অষ্টম শতাব্দীতে ইরাকের বসরা শহরে। তখন পৃথিবী ছিল যুদ্ধ, দুঃখ আর অন্ধকারে ভরা। কিন্তু সেই অন্ধকারের মাঝেই জন্মেছিল এক আলোকিত আত্মা, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন সুফি দর্শনের ইতিহাসে এক অনন্য প্রতীক। বলা হয়, তার জন্ম হয়েছিল এক দরিদ্র পরিবারে। তার বাবা মা ছিলেন আল্লাহ ভক্ত, কিন্তু সংসারের অভাব ছিল নিত্যসঙ্গী। এমনকি জন্মের সময় ঘরে তেল ছিল না যাতে প্রদীপ জ্বালানো যায়। তবু তার বাবা বলেছিলেন, এই শিশু একদিন পৃথিবীতে আলো ছড়াবে। সত্যিই তাই হয়েছিল। ছোটবেলা থেকেই রাবেয়া ছিলেন অদ্ভুত রকম শান্ত, ধ্যানমগ্ন আর একাগ্রচিত্ত। ৪ বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ, কিন্তু খুব ছোট বয়সে ভাগ্যের নির্মমতা তাকে একা করে দেয়। বাবা মা মারা যাওয়ার পর দারিদ্র্য তাকে কঠিন বাস্তবের সামনে দাঁড় করায়। কিছুদিন পর তাকে এক দাস ব্যবসায়ী ধরে নিয়ে যায় আর বিক্রি করে দেয় এক ধনী পরিবারের কাছে। কল্পনা করো, এক কিশোরী মেয়ে, অচেনা ঘরে, সবার আদেশে কাজ করছে, দিন রাত কষ্টে কাটাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, রাবেয়া কখনো অভিযোগ করেননি। তিনি রাতে নিঃশব্দে নামাজ পড়তেন, কাঁদতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন। এক রাতে তার মালিক তাকে নামাজে দেখলেন, যেখানে রাবেয়া বলছিলেন, হে আল্লাহ, যদি আমি তোমার ইবাদত করি জান্নাতের লোভে, তবে জান্নাত আমাকে দিও না। যদি আমি তোমার ভয়েই ইবাদত করি, তবে জাহান্নামের আগুন দিও না। কিন্তু যদি আমি তোমার জন্য, শুধু তোমার ভালোবাসার জন্য ইবাদত করি, তবে আমাকে তোমার সৌন্দর্য দেখার তৌফিক দাও। এই বাক্যটি শুনে তার মালিক স্তব্ধ হয়ে গেলেন। পরের দিনই তিনি তাকে মুক্ত করে দিলেন, বললেন, তুমি মুক্ত, তুমি আল্লাহর বন্ধু। সেই দিন থেকেই রাবেয়া বসরির জীবনের নতুন অধ্যায় শুরু হয়। তিনি একা বাস করতে শুরু করলেন, নিজের মন আর আত্মাকে আল্লাহর ভালোবাসায় নিমজ্জিত করলেন। পৃথিবীর সব সম্পর্ক, সব প্রলোভন, সব ভয় থেকে তিনি নিজেকে মুক্ত করে দিলেন। তিনি বলতেন, আমি আল্লাহকে ভালোবাসি কারণ তিনি আল্লাহ, কারণ তিনি একমাত্র সত্য। রাবেয়ার জীবনে প্রেম ছিল, কিন্তু সেই প্রেম ছিল অদ্ভুত ধরনের। এটি কোনো মানুষের প্রতি নয়, বরং এক পরম ভালোবাসা, আল্লাহর প্রতি। একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি আল্লাহকে কতটা ভালোবাসো? তিনি উত্তর দিয়েছিলেন, 2টি ভালোবাসা আছে আমার ভেতর। একটিতে আমি তাকে ভালোবাসি কারণ তিনি আমার স্রষ্টা, আর অন্যটিতে ভালোবাসি কারণ তিনি আমার একমাত্র প্রিয়। ভাবো, এই উত্তর কতটা গভীর! এই কথায় বোঝা যায় তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, পবিত্র আর পরিপূর্ণ। রাবেয়ার জীবনের প্রতিটি ঘটনা যেন একটি শিক্ষা। তিনি কখনো ধন সম্পদ চাননি, কখনো পৃথিবীর আরাম খোঁজেননি। তার পোশাক ছিল সাধারণ, খাবার ছিল অল্প, কিন্তু হৃদয় ছিল অপরিসীম শান্তিতে ভরা। একদিন এক লোক তাকে জিজ্ঞেস করল,
তুমি এত কষ্টে থেকেও কিভাবে এত খুশি থাকো?" তিনি মৃদু হেসে বললেন, "যখন তুমি আল্লাহকে ভালোবাসো তখন কষ্টও তোমার কাছে আনন্দ হয়ে যায়, কারণ তুমি জানো সেটিও তারই কাছ থেকে এসেছে।" আরেকবার এক ব্যক্তি তাকে বলল, "তুমি আল্লাহর ভয় পাও?" রাবেয়া বললেন, "আমি আল্লাহকে ভালোবাসি। ভালোবাসা আর ভয় একসাথে থাকতে পারে না। যখন হৃদয় ভালোবাসায় ভরে যায় তখন ভয় চলে যায়।" তার এই কথাগুলো আজও অসংখ্য মানুষের মন ছুঁয়ে যায়, কারণ এটি শুধু ধর্ম নয়, এটি এক আত্মিক উপলব্ধি। রাবেয়া ছিলেন মানুষ, কিন্তু তার চিন্তা ছিল সময়ের থেকেও অনেক এগিয়ে। তিনি প্রমাণ করেছেন আল্লাহর প্রেমে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। সেই যুগে যেখানে নারীরা ছিল অবহেলিত, সেখানে রাবেয়া নিজের আধ্যাত্মিক জ্ঞান ও ধ্যানের মাধ্যমে পুরুষ সুফিদের মাঝেও শ্রদ্ধা অর্জন করেছিলেন। হাসান আল বাসরি, যিনি নিজেও ছিলেন মহান সুফি, তিনিও রাবেয়ার জ্ঞান দেখে অভিভূত হয়েছিলেন। একবার তিনি বলেছিলেন, রাবেয়া এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আমরাও পৌঁছতে পারিনি। রাবেয়া বসরি বলতেন যে আল্লাহর ভালোবাসা পেয়ে গেছে, তার কাছে পৃথিবীর সব দুঃখ ছোট হয়ে যায়। তিনি মানুষকে শিখিয়েছিলেন সত্যিকারের সুখ কোনো বস্তুতে নেই, বরং আত্মার শান্তিতে। তার প্রতিটি উক্তি যেন জীবনের কঠিন মুহূর্তে আশার আলো দেখায়। যেমন তিনি একবার বলেছিলেন, যদি তুমি সত্যিই আল্লাহকে ভালোবাসো তবে কখনো তার কাছ থেকে কিছু চেয়েও না, কারণ চাওয়ার মধ্যেও স্বার্থ আছে, কিন্তু ভালোবাসার মধ্যে আছে নিঃস্বার্থ সমর্পণ। এই কথাগুলো শুনলে মনে হয় যেন তিনি ভালোবাসার প্রকৃত অর্থ শিখিয়ে যাচ্ছেন। সেই ভালোবাসা যা কোনো স্বার্থ চেনে না, কোনো প্রাপ্তি চায় না, শুধু দেয়। তিনি বলতেন, আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম থেকে ভয় পাই না, আমি শুধু আল্লাহকে চাই। এটা ছিল তার আত্মার আহ্বান, এমন ভালোবাসা যা সব কিছুকে ছাড়িয়ে যায়। রাবেয়া বসরির জীবনের শেষ দিনগুলো কেটেছিল একা, কিন্তু গভীর শান্তিতে। তিনি নামাজে, জিকিরে আর ভালোবাসায় নিমগ্ন ছিলেন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, হে আল্লাহ, এখন আমার আত্মা তোমার দিকে ফিরে যাচ্ছে, যেভাবে তা তোমার থেকেই এসেছিল। এবং বলা হয়, তার মৃত্যুর পর তার মুখে ছিল শান্তির হাসি, যেন তিনি তার প্রিয়তমর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। রাবেয়ার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি উক্তি আজও মানুষকে অনুপ্রেরণা দেয়। তিনি আমাদের শেখান ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং নিঃস্বার্থ দেওয়া। তিনি শেখান আত্মার শান্তি কখনো বাইরের জিনিসে পাওয়া যায় না, বরং ভিতরের আলোর খোঁজে। তিনি বলতেন, যখন তুমি নিজের ভিতরের আলো জ্বালাবে তখন অন্ধকার তোমার কাছে হার মানবে। আজও যদি মন খারাপ করো, যদি জীবনের পথ তোমার কাছে কঠিন মনে হয়, তবে রাবেয়া বসরির সেই সহজ কিন্তু গভীর কথাগুলো মনে রেখো। তুমি আল্লাহর ভালোবাসায় বিশ্বাস রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা সব কিছু বদলে দিতে পারে। রাবেয়া বসরি আমাদের শেখান ভালোবাসা মানে শুধু নামাজে নয়, বরং আচরণে, মমতায়, ক্ষমায় আর কৃতজ্ঞতায়। তিনি বলতেন, ভালোবাসা মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়, তা ভালোবাসা নয়, তা প্রলোভন। কিন্তু যে ভালোবাসা তোমাকে আল্লাহর কাছে টেনে নেয়, সেটিই আসল ভালোবাসা। ভেবে দেখো একবার, কত গভীর এই চিন্তা। আজকের যুগে যেখানে ভালোবাসা মানে প্রায়শই শর্ত আর প্রত্যাশা, সেখানে রাবেয়ার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। তিনি বলতেন, যদি আল্লাহ তোমাকে সব কিছু কেড়ে নেন, তবু কৃতজ্ঞ থাকো, কারণ তিনি কখনো অন্যায় করেন না। তার প্রতিটি উক্তি, প্রতিটি শিক্ষা যেন আজও জীবন্ত, আজও আমাদের মনকে নাড়া দেয়। অনেকে বলেন, রাবেয়া ছিলেন এক যুগের আত্মা, যিনি জন্মেছিলেন আমাদের শেখাতে যে সত্যিকারের শক্তি আসে আত্মা থেকে, আর সত্যিকারের ভালোবাসা আসে আল্লাহর দিক থেকে।
তাহলে চলো আজ আমরা প্রতিজ্ঞা করি রাবেয়ার মতো আমরাও নিজেদের মনটাকে পরিশুদ্ধ করব, ভালোবাসায় ভরিয়ে তুলব, কাউকে ঘৃণা করব না, কাউকে আঘাত করব না, বরং নিজের জীবনে এমন আলো জ্বালাবো যা অন্যের জীবনেও শান্তি ছড়িয়ে দেয়। কারণ রাবেয়া বস্রী যেমন বলেছিলেন, যদি তুমি ভালোবাসায় বাঁচতে শেখো তবে পৃথিবী নিজেই তোমার জন্য বদলে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। ধন্যবাদ।